মায়ের মূর্তি গড়তে এসে চক্ষুদানের প্রাণের স্পর্শে বদলে দিলেন হালচাল। আজও তেমন যত্ন করে মাকে সাজান নিজের ঘরে কুমোরটুলির নবকুমার পাল। কুমোরটুলির প্রতিমা শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে নবকুমার পালের নাম। নেপথ্যে থেকে গিয়েছে বহুদিনের ঘাম শ্রমের গল্প। ছোট থেকেই কি লালন করেছেন সার্থক প্রতিমা শিল্পী হওয়ার স্বপ্ন? আমাদের তো বংশ পরম্পরায় 4 পুরুষ, মানে আমাকে নিয়ে 4 পুরুষ হচ্ছে। তো ছোটোবেলাতে আমার দাদুর খুবই নাম ডাক ছিল। মানে সেই সময়ের মানে টলিউডে কোনো রকম দুর্গা ঠাকুর থেকে আরম্ভ করে স্কাল্পচার থেকে আরম্ভ করে কোনো কিছু মানে প্রয়োজন হলে সেটা জিতেন পালের কাছেই প্রথম কলটা আসতো। হিরোগ্রাইয়ার দেশের যে উৎপল দত্তের যে মূর্তিটা, অশোক বোস তখন হচ্ছেন সত্যজিৎ রায়ের ছিলেন, আর্ট ডিরেক্টর ছিলেন। তো দাদুর সঙ্গে তার খুব ভালো সুসম্পর্ক ছিল। তো হঠাৎ মানে পুরুলিয়াতে এরকম ডাক পড়লো, অশোক বোস দাদুকে ডাকলেন যে একটা 15 দিন সময় আছে, এর মধ্যে একটা হিরোগ্রাইয়ার দেশের উৎপল দত্তের একটা প্রতিকৃতি করতে হবে। তো দাদু গিয়ে করে দিল। তো সেই সময় দাদুকে দেখা এবং দাদুর যে মানে কি বলবো, দাদুর উপস্থিতি, বুদ্ধি, হাতের যে এত কাজকর্ম, ট্যালেন্ট, ভেবেছিলাম হবে, তবে সেই সময় তো আর ভাবিনি এই থিম হবে। সেই সময় আমাদের চোখে দেখা যে ঠাকুর রং করতাম আমরা মহালয়ের সময় থেকে। এখন যেমন মহালয়ে প্রায় পুজো শেষ হয়ে যাচ্ছে, সব প্যান্ডেল শেষ, ঠাকুর শেষ, ঠাকুর মানে অর্ধেক চলে যাচ্ছে। তো সেই সময় থেকে একটা ছিল যে নিজেদের একটা পৈতৃক ব্যবসা করব করতে। তো এতটা ভাবিনি যে এতটা মানে পপুলারিটি হবে। হ্যাঁ, দাদু ব্যবসাটা তো দেখতেই হবে, যেহেতু আমাদের একটা মানে পারিবারিক ব্যবসা, সেই জায়গা থেকে। বাট এইরকম একটা নবকুমার পাল আজকে কুমোরটুলির মানে গেলেই হয়, এইটা এত দূর অবধি পৌঁছবো, তখন ওই ছোটোবেলায় অতটা আকাশ কুসুম ভাবিনি। প্রতিমার যে চোখের দিকে তাকিয়ে ভক্তি আসে, সেই চোখ লেখা সহজ নয়। সেই কাজে শিল্পী নবকুমার পাল প্রায় অপ্রতিদ্বন্দ্বী। গড়ে তুলেছে নিজস্ব স্বাক্ষর। কিভাবে এই সিগনেচারের দিকে এগিয়ে যাওয়া? তখন তার সরাসরি তো চোখ দিতে দিত না, তখন স্কুলে যেতাম। স্কুল থেকে এসে তখন হাঁস, পেঁচা, সিংহ, মোষ, আজও মনে পড়ছে। আমি স্কুলে চলে গেছি, এসে দেখছি যে মানে মহিষের চোখ দেওয়া হয়ে গেছে, সিংহের চোখ দেওয়া হয়ে গেছে। তো আবার সাদা রং এনে সেগুলোকে বুঝিয়ে, তো যাই হোক, মানে সেই মামাও একটু রাগ করেছেন, মানে সে দিয়েছে, কিন্তু মানে তখন তো অত বুদ্ধি হয়নি যে কাজটা এগোবে কী করে, সেটা আমি দিতে পারছি না, তখন এটা আমার আক্ষেপ। তো সেই মুজিয়ে তারপর সেই চোখ সেই টুকটুক করে ওই হাঁস, পেঁচা, ইঁদুর, ময়ূর, এইভাবেই আর কি মানে শুরুটা হয়েছে। তারপরে ঠাকুরে গেছি আস্তে আস্তে। সেটা আমার মানে আমার কাকা তখন চোখ দিত, কাকা তখন এরকম কাকা দেখিয়ে দিত, কাকার পাশে পাশে দিতে দিতে তারপরে আজকে এই জায়গায় আসা। কুমোরটুলিতেই শিল্পচর্চায় হাতেখড়ি, পাশাপাশি প্রশিক্ষণ আর্ট কলেজেও। একসময় যোগ দিয়েছেন সিনেমা শিল্পেও। তবে শেষমেশ কেন দুর্গা যাপনের মোকামেই ফিরলেন নবকুমার পাল? 96 পাস আউট করলাম। তারপরে আমি আমার মায়েরও আজকে মানে মায়ের ইচ্ছা ছিল বা বাবা এরকম যে একটু আমাদের যখন দাদুর পরিচিতি আছে, তাহলে টলিউডে গিয়ে তুই একটুখানি আর্ট ডিরেকশানে ইয়েটা। তো আমি তখন সেই সময় প্রসাদ মিত্তির আন্ডারে গিয়ে কাজ করলাম। দেখলাম যে অবজারভার 2 বছর থাকতে হবে। ওখানে যেটা দেখলাম যে ওখানে কিন্তু মানে ওই ম্যাক্সিমাম লোক কিন্তু ওই টালিগঞ্জ আশপাশ কেন্দ্রিক লোক। মানে এই উত্তর থেকে দক্ষিণে গিয়ে আমি 6খানা সিনেমা করব, আর তখন এত সিনেমার ছিল না। সেই সময় অবজারভারে কোনো পয়সাও দিত না। এই যে আজকে উত্তর থেকে দক্ষিণে যাওয়া, এই মেট্রো করে যাওয়া, মেট্রো থেকে আবার সেই সময় অটো বা রিক্সা, যাই হোক, তার তো একটা খরচা আছে। ওখানে কি হয়, এই যে আজকে কাজ আছে, আবার হয়তো দেখা গেল যে কিছুদিন মানে সিরিয়ালটা বন্ধ, তো আমার তো যাওয়াটা আর হচ্ছে না। এইভাবে আমাকে চলা যাবে না। মানে আমি আজকে 2 বছর সময় দেবো, তারপরে কি হবে। তখন দেখলাম যে চলো ঠিক আছে, আমি পাস আউট করেছি। আর সেই সময় তখন দেখছি থিমটা সেই 96-97 থেকে থিমের একটা মানে প্রতিযোগিতা আস্তে আস্তে শুরু হচ্ছে।
আমি তখন দেখলাম যে তখন আমাদের পৈতৃক ব্যবসায়ী রয়েছে, তাহলে চলো মানে এটাকে নিয়েই যদি কিছু করা যায়। তো সেই 96-এর পর 97 থেকে আমি প্রথম 97 তখন থিমের ঠাকুরই করেছিলাম আমাদের উল্টোডাঙ্গা যুবকবৃন্দ, সেই আর সৌরভ ছিল তখন তার মানে আর কি মানে কি বলবো থিম মেকারই ছিল। তো সেই মানে আমি 97 থেকেই শুরু করলাম, তারপরে 98 করলাম হচ্ছে সহযাত্রীতে করলাম, সুশান্তকে নিয়ে করলাম। এইভাবেই আমার মানে থিমের যাত্রাটা এইভাবেই শুরু হয়েছে। ঋতুপর্ণ ঘোষের সিনেমা অন্তর্মহল, সেখানে বলিপাড়ার অভিষেক বচ্চনকে প্রতিমা গড়া শেখালেন কুমোরপাড়ার নবকুমার। সোহা আলী খানের আদলে যে দুর্গা আমরা পর্দায় দেখেছি তা আপনারই হাতে গড়া। স্মৃতির বারান্দায় আজও কি ছায়া ফেলে যায় সেই সব দিন? যেটা আমি সুযোগটা পাওয়াটা সেটা সুশান্তর হাত ধরেই, কারণ সুশান্ত সেই সময় ঋতুদার খুব কাছের লোক ছিল। তো সুশান্ত আমাকে হঠাৎ বলল যে সোহার একটা জাস্ট একটা পোর্ট্রেট হবে, যেটা ওটা মানে পরবর্তীকালে গিয়ে ওটা দুর্গাতে গিয়ে বসবে। সেই মানে অফারটা পাওয়া এবং আমি তার সঙ্গে সঙ্গে হ্যাঁ করেছি, গিয়ে তারপরে কথাবার্তা বলে তারপরে সেই ইয়েতে কাজটা তারপরে করা হয়েছিল, কাজটা সাকসেসও হয়েছিল। তো সেই সময় আমার সঙ্গে অভিষেক বচ্চনের একটা কথা হয়েছিল। তা আমাকে বলছে যখন আমি ঠাকুরটা ওখানে করছি, তা বলছে মেয়ে ধান্দা বম্বে মেয়ে ধান্দা শুরু কর दूंगा, তাই হচ্ছে আপ বেহাদ মারা যায়গা। আমি এইটা আমার খুব মনে আছে। মানে সুশান্তর হাত ধরে আমার মানে ঋতুদার বেশ কয়েকটি ছবি, চোখের বালি, অন্তর্মহল, এগুলোতে টুকটাক কাজ করেছিলাম। বর্তমানে কলকাতার পুজোয় খ্যাতনামা শিল্পী সুশান্ত পাল। একেবারে শুরুর দিনে আপনার সঙ্গেই নাড়া বেঁধেছিলেন সুশান্ত। রূপ পেয়েছিল মেধস মুনির আশ্রম। আজ সুশান্তর খ্যাতি যখন আকাশ ছোঁয়া, তখন কতটা গর্ববোধ করেন নবকুমার পাল? আজকে ও আমার হাত ধরে বলবো না, ওর মধ্যে আজকে ট্যালেন্ট ছিল বলে আজকে ওই জায়গায় পৌঁছতে পেরেছে। ও আমাকে বলেছিল যে একটা পুজো করবো, যদি পুজো দিস। তো আমার সঙ্গে সেই সময় কানেকশান ছিল বলে আমি দিয়েছি। আজকে ও এই জায়গায় পৌঁছানোর পর কিন্তু এই যে আজকে তোমাদেরই ইন্টারভিউয়ে ও বলেছে, তো আমার সত্যি মানে আমার ভালো লেগেছে যে ও এইখানে শুধু ইন্টারভিউয়ে বলেছে, সে তো পর্দার পেছনে আমি শুনেছি। আমার এটাও মনে আছে বিধান সংঘেতে এরকম একটা হয়েছিল, ডিবেট হচ্ছিল স্টেজে, সেখানেও কিন্তু ও আমার নামটা করেছিল। ও আরও বড় হোক আমি চাই, এবং মানে সত্যি কথা বলতে মানে আমার খুব ভালো লাগে ও আজকে এই জায়গায় পৌঁছানো, আমার সত্যি আমি গর্ববোধ করি। পুজো শিল্প যেমন সৌন্দর্যের উদযাপন, তেমন প্রতিযোগিতারও বটে। সমসাময়িক শিল্পীদের সঙ্গে কি তাহলে আড্ডা গল্পের সম্পর্ক বজায় আছে, নাকি সবটাই বদলে গিয়েছে প্রতিযোগিতায়? দেখো, প্রতিযোগিতা না থাকলে তো আজকে আমি ভালো কাজ করব, আমার আরও নাম হবে, আমার মানে আমাকে লোকে খুঁজবে, এটা অবশ্যই দরকার। যে কোনো কাজে প্রতিযোগিতা না হলে বড় হওয়া যাবে না। তো আছে, সেটা যে সবার সাথে আছে তা না, তবে সেটা নিজের মধ্যেই রেখে দিই, যে ওইভাবে প্রকাশ করি না যে প্রতিযোগিতা, সেটা কাজের ক্ষেত্রে প্রকাশ করা হয় কাজের মাধ্যম দিয়ে। কুমোরটুলির সঙ্গে নারীর টান। কুমোরটুলিও তার ঘরের ছেলের খ্যাতিতে গর্বিত। সেই পুরনো কুমোরটুলির কি এখন দরকার নতুন চালচিত্রের? কুমোরটুলির দাবি তো অনেক কিছু আছে, বাট আমরা যেভাবে ছোট থেকে মানুষ হয়েছে আর নতুন করে তো এটাকে ডেভেলপ করার মতো কিছু নেই। আজকে রাস্তা আছে, হ্যাঁ কিছু কিছু জিনিস মানে খামতি, সেটা হচ্ছে পর্যাপ্ত আমাদের টয়লেটটা নেই। যে পরিমাণ আমাদের এখানে কুমোরটুলিতে কর্মচারীরা আছে তাদের জন্য সেটা সাফিসিয়েন্ট না, যার জন্য 2-4টে যে আছে অলরেডি তাদের ওপর সেটার ওপর খুব প্রেশার পড়ে। বাট উপায় তো নেই না, আমার নতুন করে তো জায়গা ক্রিয়েট হচ্ছে না যে করব। তাও এর মধ্যে থেকে মানে ব্যবস্থা করা হচ্ছে, যদি কোনোভাবে কোনো মানে ভগ্ন কারখানা বা কেউ নেই সেই রকম একটা জায়গাকে মানে টয়লেটে রূপান্তর করা, মানে কুমোরটুলির সমিতির পক্ষ থেকে সেগুলো চেষ্টা চরিত্র চালানো হচ্ছে। বাট যেগুলো বলছো যে কুমোরটুলিতে মানে রাস্তাঘাট, এই রাস্তাঘাট আর কী চওড়া হবে, উল্টে বরঞ্চ পুজোর এই 3-4 মাস রাস্তাঘাট ধীরে ধীরে ক্রমশ ছোট হচ্ছে। যত পুজো এগোবে তত রাস্তা মানে তখন জাস্ট একটা গাড়ি পাস করার মতো, সবাই কারখানার বাইরে 2টো ঠাকুর করতে পারলে তার 2টো পয়সা আসবে, সবাই তো এইভাবেই করা হচ্ছে। কুমোরটুলি আর আর্ট কলেজের মিশেলে প্রতিমা শিল্পে অন্য মাত্রা সংযোজন করেছেন নবকুমার পাল।
এখন অবশ্য অনেকেই যতখানি থিমে দরো ততখানি প্রতিমায় নয়, কেউ কেউ থিমের মতো করে প্রতিমা গড়িয়ে নেন অন্য কাউকে দিয়ে। প্রতিমার নির্মাণ কি তবে দিনে দিনে গুরুত্ব হারাচ্ছে বলে মনে হয়? কুমোরটুলি ছাড়া আজকে এই দুর্গাপুজো সম্ভব না। আজকে 2-4টে হয়তো বাইরে যারা করছে 2-4টে ঠাকুর হয়তো করছে, আজকে কুমোরটুলি যদি বয়কট করে না যে আমরা পুজো করবো না আমরা সবাই মিলে, দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে। আজকে ওটা বিক্ষিপ্ত ঘটনা, যে 2-4টে হচ্ছে তারা ওই কি বলবো মানে সেটা পুজোর এক প্রকার বলতে গেলে হয়তো এই কম্পিটিশানের ইয়ের জন্য, নাম্বার বেশি পাওয়ার জন্য সেই কুমোরটুলি আমাদেরই সমস্ত কারিগরকে তারা একটু বেশি পয়সা দিয়ে সম্ভব, কারণ আমরা যে লভ্যাংশটা ঠাকুর করে পাচ্ছি তাদের তার লভ্যাংশটা দিতে হচ্ছে না, যার জন্য আমরা একটা কারিগরকে যে পরিমাণ পয়সা দিই ওরা তার থেকে বেশি দিচ্ছে। আমরা তো এটা দেওয়ার পরেও তো একটা লভ্যাংশ রাখি, কিন্তু ওরা তো সে তা না, ওরা নিজেরা করছি এই বলে হ্যাঁ মানে তাদের নামটা যাচ্ছে ওখানে, তাদের নাম্বারটা মানে বেশি পাচ্ছে, এইভাবে করছে, কিন্তু তাতে কুমোরটুলিতে কোনো ক্ষতি হয়নি। কুমোরটুলি ঠাকুর করে উঠতে পারে না। আজকে যে পরিমাণ সংখ্যক থিম ঠাকুর হয় কুমোরটুলিতে, মানে যে কজন শিল্পী করে শেষ করতে পারবো না আমরা। বাইরে হচ্ছে 2-4টে, আমরা তাদের মাথাও করি না। পুজোর শিল্প ঘোড়ায় অর্থনীতির চাকাও। আর্থিক প্রয়োজন মেটাতে কুমোরটুলির কারিগরদের একাংশ আকৃষ্ট হয় থিম শিল্পীদের দিকে, টান পড়ে কুমোরপাড়ার স্টুডিওতে। পুজোর কাজ করতে গিয়ে নান্দনিকতা রক্ষা করেও এসব সমস্যা সামলান কিভাবে? সেইভাবেই মানে টিমটা তৈরি করা হয়, একজন গেলে আর একজনকে তো রাখতেই হয়, কারণ এত বড় তো প্রায় আমার প্রায় 20-22 জন লোক কাজ করে, তো একটা চলে গেলে যেতেই পারে, হয়তো এরকম হতে পারে যে কেউ অসুস্থ হয়ে গেল, তো তা বলে তো আমি আর ঠাকুরের সংখ্যাটাও কমাবো না, ঠাকুরের কোয়ালিটিটাও নিশ্চয়ই খারাপ করব না, এগুলো হতেই থাকবে। তার মধ্যে থেকে ভালো কাজ বের করাটা আমাদের একটা দায়িত্ব। ইদানিং দেখা যাচ্ছে বেশ বেড়েছে ফাইবার গ্লাসের প্রতিমার চল। চিরায়ত সেই মাটির প্রতিমার ভবিষ্যৎ কি তবে এখন সংকটে? মা দুর্গাকে আগে করতে গেলে সবার প্রথম মাটি, হয়তো তার থিমের অনুযায়ী হয়তো কোনো মা দুর্গাকে কেউ হ্যাঙ্গিং করতে গেলে, একটা মাটির ঠাকুরকে তো আর হ্যাঙ্গিং করা সম্ভব না, সেক্ষেত্রে তখন তাকে হালকার জন্য ফাইবারে করতে হবে, নয় তাকে থার্মোকলে করতে হবে এইরকম। বাট আমার মনে হয় ম্যাক্সিমাম আজকে এত যে ঠাকুর হচ্ছে, হ্যাঁ এক্সেপশনাল 2-4টে বাদ দিলে আজকে যে এত পুজো হচ্ছে সব মাটিতেই আসতে হচ্ছে। মাটি ছাড়া মা দুর্গার মানে রূপই পাবে না। যেভাবে আমরা মাটিটাকে নিয়ে আমরা খেলা করি সেটা অন্য মিডিয়ামে হবে না, বাট আগে কিন্তু মাটিতে করার পর তারপরে কিন্তু মিডিয়ামটা ট্রান্সফার হচ্ছে। তারপরে প্রিজার্ভের ব্যাপারটা একটা থেকেই যায় যে হয় যে অমুক জায়গায় যাবে তমুক জায়গায় যাবে, সেই জন্য মাটির তো আর সেই লংজিভিটিটা নেই, সেই কারণের জন্য তারা করছে সেই রকম ভাবনা থেকে। নবকুমার পালের অনেক প্রতিমাই পুজো শিল্পের রসিক দর্শক চোখ বুঝলেই দেখতে পান, কিন্তু তার নিজের পছন্দের প্রতিমা কোনটি? সুশান্তর সঙ্গে কাজ করেছিলাম যে আমাদের সহযাত্রীতে যে প্রদক্ষিণ, যেটা সেই সময় মানে মানুষ চিন্তা করতে পারেনি দুর্গাকে স্কাল্পচারকে আমরা তো একদিকে দেখি, সেটা একটা 3D স্কাল্পচার করেছিলাম সামনে পিছনে করে। আমার কাছে সেই সময় মনে হয়েছে একদম সেরা কাজ করেছে, এখনও মনে হচ্ছে যে একটা নতুন আমরা ভাবনা চিন্তা করেছিলাম। প্রথম সুরুচির কাজ করেছিলাম তখন সে বছর ছিল স্টেট গোয়ার ওপরে কাজ ছিল, তো গোয়া যেহেতু মানে সমুদ্র সেই সময়টা ঝিনুক করেছিলাম, মানে ঝিনুকটা মানে এক্সিলেন্ট হয়েছিল, লাস্ট অবধি মানে ভাবতে পারিনি যে অত সুন্দর একটা ঝিনুকের মধ্যে মা দুর্গাকে রাখতে পারবো। চেষ্টা করি তা লাস্ট ইয়ারে যা করেছি তাকে ছাপিয়ে আরও কিছু ভালো কিছু করার।